তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে বর্ষা কবে আসবে। তো বন্ধুরা সেই সম্পর্কিত একটি খবর দেখুন এখানে প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে এগিয়ে এলো বর্ষা। লক্ষ্মীবারের দক্ষিণবঙ্গে 15 জেলায় তেড়ে বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা এখানে দেখুন যে খবরটি বলা হচ্ছে অর্থাৎ এগিয়ে এলো বর্ষা, অর্থাৎ বর্ষা কি এবার তাহলে এগিয়ে চলে এসছে। তো বন্ধুরা এই মুহূর্তে কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে বর্ষা কবে ঢুকবে, অর্থাৎ আপনি এই মুহূর্তে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে বা আপনার সেই এলাকাতে বর্ষা কবে ঢুকছে। অবশ্যই বর্ষা সংক্রান্ত আপনি যদি গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে প্রথমে হেডলাইনে বলা হয়েছিল যে এগিয়ে এলো বর্ষা। তো এই খবরে দেখুন ডিটেলসের নিচে বলা হচ্ছে যে এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আজকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই তেড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এদিকে দক্ষিণবঙ্গে আবার সব জেলাতে কিন্তু বৃষ্টির নামমাত্রা সম্ভাবনাই নেই। অর্থাৎ উত্তরবঙ্গে দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু আপাতত কোনো সম্ভাবনা নেই। অথচ দেখুন এখানে বলা হয়েছে যে যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেখানে সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। যেমন উত্তরবঙ্গের ক্ষেত্রে এখানে 5টি জেলার কথা বলা হয়েছে হলুদ সতর্কতা, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সঙ্গে কিন্তু কি বলছে না বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গ। এখানে দেখুন কি বলছে না দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই জেলাগুলিতে আপাতত হালকা বৃষ্টিপাত রয়েছে, এটাই কিন্তু বলা হয়েছে। এবং এখানে আরও বলা হয়েছে যদিও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলার উদ্দেশ্যে এই 4 থেকে 5টি জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে কি হবে না 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী বলা হচ্ছে যে উষ্ণ এবং আর্দ্র যে আবহাওয়া বিরাজ করবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায়। অর্থাৎ এই সমস্ত জেলাতে উষ্ণ এবং আর্দ্র যে আবহাওয়া সেটা কিন্তু বিরাজ করবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে বর্ষা কি পিছিয়ে গেল? অর্থাৎ এখনও তেমন বৃষ্টির দেখা মিলছে না, উষ্ণ আবহাওয়া রয়েছে বা আর্দ্র আবহাওয়া রয়েছে, সেক্ষেত্রে বলছে তাহলে কি বর্ষা পিছিয়ে গেল? আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা কবে পড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে সেই নিয়ে জোর দিয়ে আবহাওয়াবিদরা বা আবহাওয়া বিজ্ঞানীরা আপাতত কিছুই বলতে পারছে না। অর্থাৎ দক্ষিণবঙ্গে যে বর্ষা প্রবেশ করবে সেই নিয়ে কোনো সম্ভাবনার কথাই আপাতত বলতে পারছে না। উল্টো দিকে আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 2 দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আগামী 2 দিন তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে সেই নিয়ে কিছু বলা সম্ভব নয় আপাতত, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়াবিদরা। অর্থাৎ উত্তরবঙ্গে এই মুহূর্তে আপনারা জানেন যে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা কবে ঢুকবে সেই নিয়ে কোনো আপাতত কিছুই বলা হয়নি। অন্যদিকে বর্ষা সংক্রান্ত দেখুন আরেকটি খবরে বলছে যে এক লাফে আরও এগিয়ে এলো বর্ষা, কলকাতায় কবে ঢুকছে বর্ষা। তো এই খবরেও দেখবেন আপনি যদি শেষের দিকে চলে যান তো এখানেও দেখবেন পরিষ্কার করে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গ বা কলকাতায় বর্ষা যাত্রা কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিছুই জানানো হয়নি। অর্থাৎ দুটি খবর আপনাদেরকে দেখিয়ে দিলাম, দুটি খবরে একটি কথা বলছে যে দক্ষিণবঙ্গ সহ কলকাতাতে কবে বর্ষা আসবে সেই সম্পর্কে আপাতত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। অর্থাৎ অবশ্যই এই মুহূর্তে আপনি দক্ষিণবঙ্গে যে কোনো জেলা থেকে ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই আপনার জেলাতে বর্ষা নিয়ে আপাতত কোনো আপডেট নেই, বর্ষা আসতে সম্ভবত দেরিও হতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা নিচের কমেন্টে জানাবেন যে আপনি দক্ষিণবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা, বর্ষার কোনো সংকেত পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। বা আপনি যদি উত্তরবঙ্গের কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন তাহলে আপনার জেলাতে এই মুহূর্তে বর্ষা প্রবেশ করেছে কিনা, বৃষ্টিপাত কেমন হচ্ছে আপনার জেলাতে অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন।
তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।